বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দরুদ ও সালাম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাম্বার ১, নামাজের বিভিন্ন শব্দের অর্থ। আউযু অর্থাৎ আমি আশ্রয় চাইছি। নাম্বার ২, একটি সুন্নত। হাত বাঁধার সময় ডান হাতের তালু বাম হাতের তালুর পিঠের উপর রাখা। নাম্বার ৩, একটি কবিরা গুনাহ। অকারণে কাউকে মন্দ ও অশ্লীল কথা বলা। কবিরা গুনাহ যা তাওবা ছাড়া মাফ হয় না এবং একটি কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তবে আল্লাহ যাকে ক্ষমা করেন তার কথা ভিন্ন। নাম্বার ৪, গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে অন্তর দুর্বল হয়ে যায়, যার কারণে ধীরে ধীরে নেক আমল ও ভালো কাজের আগ্রহ কমে যায় এবং এক পর্যায়ে নিঃশেষ হয়ে যায়। ফলে তার দেহ দুর্বল হয়ে পড়ে। বস্তুত এই কারণেই কাফেররা শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও সাহাবায়ে কেরামের মোকাবেলায় টিকতে পারত না। নাম্বার ৫, নেক আমলের উপকারিতা। আল্লাহ তাআলা তার নেককার বান্দা-বান্দীদের থেকে যাবতীয় বিপদ-আপদ দূর করে নেন এবং মাখলুকের অনিষ্ট থেকে মাহফুজ রাখেন।